নমস্কার, অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পমফ্রেট ফ্রাই আপনারা অনেকভাবেই বাড়িতে বানান, কিন্তু আমি কিভাবে বানাই সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ এদের সঙ্গে শেয়ার করুন। 3টে পমফ্রেট মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন, মাছের গায়ে এরকম করে চিড়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে সমস্ত মশলা মাখার সময় ভেতরে ঢুকে যায়। এবার এর মধ্যে অর্ধেকটা লেবু আমি দিয়ে দিলাম, রসটাকে নিংড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা ওই 2 টিস্পুন মতো লাগবে। পমফ্রেট ফ্রাইটাকে খুব বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেব তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা যে কোনো গ্রসারি দোকানেই আপনারা পেয়ে যাবেন, এটা একটু বেশি পরিমাণেই লাগবে, 1 টেবিল স্পুন মতো দিয়েছি। মশলার সঙ্গে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মশলা দিয়ে কোট করে নেব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার তেলটা খুব ভালো মতো একদম ধোঁয়া ছাড়া গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর একটা পিঠ ভাজতে খুব বেশি সময় লাগবে না, ওই 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মাছগুলোকে উল্টাতে হবে, আর খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে। পমফ্রেট মাছ যেহেতু খুবই নরম মাছ, উল্টাতে গিয়ে যেন ভেঙে না যায়, সেজন্য খুব সাবধানে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন, আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ফ্রাই করলেই হয়ে যাবে। এবার উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে সার্ভ করব। গরম গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। ডাল ভাত পমফ্রেট ফ্রাই ভীষণ ভালো লাগে। এছাড়াও স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।